বেশ কিছুদিন ধরে দেখছি ছোটখাটো বাইকগুলো নিয়ে আপনাদের অনেক কৌতূহল। অনেকের কমেন্টে দেখলাম স্বল্প বাজেটে ভালো মাইলেজ দিয়ে থাকে এরকম ভালো মানের একটি বাইক কিনতে যাচ্ছে। এর জন্য চলে আসছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাইক হোন্ডা লিভো 110 সিসি এই বাইকটি নিয়ে। অফিসে যাওয়া আসা এবং ছোটখাটো কাজে এখানে সেখানে যাওয়ার জন্য এই বাইকটি আপনার জন্য হতে পারে বেস্ট চয়েস। বন্ধুরা, আজকের এই ভিডিওতে হোন্ডা লিভো 110 সিসি এই বাইকটির ফুল স্পেসিফিকেশন এবং বরাবরের মতো এই বাইকটির কী ভালো দিক রয়েছে এবং কী মন্দ দিক রয়েছে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। এবং যারা ভাবছেন বাইকটিকে কিনবেন তারা স্পেশাল অফারে কী ছাড় পাবেন সেই সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যদি বাইকটির লুকস এবং ডিজাইন নিয়ে কথা বলি তাহলে 110 সিসি সেগমেন্টে এই বাইকটির লুকস এবং ডিজাইন অসাধারণ। চমৎকার গ্রাফিক্সের সাথে অসাধারণ লুকস দেওয়া হয়েছে। মাইলেজের দিক থেকে হোন্ডা লিভো যে কোনো বয়সী মানুষের পছন্দের একটি বাইক হবে। তাছাড়া বাইকটি 7টি ডিফারেন্ট কালারে বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন। তবে এর মধ্যে ম্যাট গ্রে কালারটা সব থেকে বেশি জনপ্রিয়। হোন্ডা লিভোর কোন কালারটি আপনার কাছে সবথেকে বেশি জনপ্রিয় মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাইকটির সামনের হেডলাইট ডিজাইন চমৎকার। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 12 ভোল্ট 35 ওয়াটের বাল্ব হেডলাইট। বাইকটির নাইট ভিজিবিলিটি খুবই চমৎকার। সিটি এবং হাইওয়ে রাইড করার জন্য পারফেক্ট একটি হেডলাইট। যদি বাইকটির ফ্রন্টের সাসপেনশনের কথা বলেন তাহলে বাইকটির সামনে ফ্রন্টের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফক্স সাসপেনশন এবং বাইকটির ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 18 ইঞ্চি অ্যালারিং এর সাথে 100/80 সেকশনের টিউবলেস টায়ার। তাছাড়া এই বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে এতে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটার হাইড্রোলিক ডিস্ক ব্রেক। বাইকটির পিছনের দিকে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন এবং বাইকের পিছনের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 18 ইঞ্চি অ্যালারিং এর সাথে 100/80 সেকশনের টায়ার এবং এর সাথে এই বাইকের পিছনে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটার ড্রাম ব্রেক। এই বাইকটির পিছনে আমরা টেল ল্যাম্প হিসেবে পেয়ে যাব আকর্ষণীয় ডিজাইনের বাল্ব লাইটের টেল ল্যাম্প এবং বাইকটির সিট হাইট হবে 800 মিলিমিটার। এই বাইকের সিট কভারেজ অনেকটা প্রিমিয়াম এবং খুবই আরামদায়ক। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 180 মিলিমিটার। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 8.5 লিটার এবং রিজার্ভ ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 1.5 লিটার। তাছাড়া বাইকটির কার্ব ওয়েট হবে 113 কেজি। বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে সেমি ডিজিটাল স্পিডোমিটার, যাতে ফিচার হিসেবে থাকবে টেকোমিটার, অডোমিটার, আরপিএম মিটার, ক্লক, পাস লাইট, লো ফিউল ইন্ডিকেটর ইত্যাদি। এই বাইকের স্পিডোমিটারের ডিজাইন খুবই চমৎকার। হোন্ডা কোম্পানি সিম্পল ডিজাইনের মধ্যে অসাধারণ লুক দেওয়ার চেষ্টা করেছে। চলুন এখন আমরা জানবো এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 109.19 সিসি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এসআই ইঞ্জিন। এই ইঞ্জিনের কারণে এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 8.31 বিএইচপি 7500 আরপিএম, যার ফলে বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যাবে কোম্পানির মতে 86 কিলোমিটার এবং ইউজারের মতে এই বাইকটি থেকে টপ মাইলেজ পাওয়া যাবে 102 কিলোমিটার। বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 9.09 নিউটন মিটার 5000 আরপিএম। এর জন্য এই বাইকটি থেকে টপ মাইলেজ পেয়ে যাবেন কোম্পানির মতে 65 কিলোমিটার। তবে ইউজার এক্সপিরিয়েন্স থেকে এই টপ মাইলেজ পাওয়া যাবে 60 কিলোমিটারের উপরে। যদি কথা বলেন মাইলেজ নিয়ে তাহলে মাইলেজের দিক থেকে 110 সিসির এই বাইক থেকে খুব ভালো স্যাটিসফ্যাকশন পাবেন। তাছাড়া এই বাইকটির স্পিড কন্ট্রোলিং এর জন্য এতে ব্যবহার করা হয়েছে 4 স্পিড গিয়ার বক্স। বন্ধুরা, এখন আমরা জানবো এই বাইকের কিছু ভালো দিক এবং মন্দ দিক। প্রথমে আমরা এই বাইকের মন্দ দিক সম্পর্কে জানবো। এই বাইকটির 1 নম্বর মন্দ দিক হলো এই বাইকের পাওয়ার। যদিও ছোট এই বাইকগুলো তৈরি করা হয় মাইলেজের কারণে, তারপরও 110 সিসির ইঞ্জিন হিসাবে যতটুক পাওয়ার থাকা দরকার ততটুক পাওয়ার আপনি এই বাইকে পাবেন না। 0 থেকে 50 কিলোমিটার গতিবেগের পরে এই বাইকের পাওয়ার খুব বেশি একটা পাওয়া যায় না। তাছাড়া এর পাওয়ারের কারণে এই বাইকটি দিয়ে খুব একটা স্মুথ ওভারটেকিং করা যায় না। বাইকটির 2 নম্বর মন্দ দিক। এই বাইকটির 2 নম্বর মন্দ দিক হচ্ছে এর সিটিং খুব একটা কমফোর্ট না। বাইকের পিছনে সাসপেনশন তুলনামূলক অনেক শক্ত। অনেক সময় ভাঙাচোরা রাস্তায় বাইকটি রাইড করলে এর সাসপেনশন খুব একটা খেলা করে না,
যার জন্য এই বাইকের যে পিলিয়ন আছে সে খুব একটা কমফোর্ট ফিল পায় না। বাইকের 3 নম্বর মন্দ দিক। বাইকটির 3 নম্বর মন্দ দিক হলো এই বাইকের পিছনের চাকা। একে তো এর চাকা অনেক চিকন, তারপরও বাইকটির টায়ার হার্ড কম্পাউন্ডের, যার কারণে বাইকটি নিয়ে আপনি যদি পিচ্ছিল রাস্তায় যান এবং একটু যদি হার্ড ব্রেক করার চেষ্টা করেন সেক্ষেত্রে এই বাইকটি স্লিপ করার পসিবিলিটি অনেকখানি বেড়ে যায়। এই বাইকের চাকায় এমআরএফ কোম্পানির টায়ার ব্যবহার করা হলেও অনেক হার্ড কম্পাউন্ডের। এমআরএফের অনেক ভালো টায়ার রয়েছে, কিন্তু এই বাইকে যেটা ব্যবহার করা হয়েছে আমার কাছে মনে হয়েছে অনেক সস্তা দামের একটি টায়ার হবে। বন্ধুগণ, এই সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই জানাবেন। এই ছিল এই বাইকের মন্দ দিক। এখন আমরা কথা বলবো এই বাইকের কিছু ভালো দিক সম্পর্কে। বাইকটির 1 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকের লুকস এবং ডিজাইন অনেক সুন্দর। 110 সিসি বাইক হলেও এই বাইকের লুকস অনেকটা 150 সিসির মতো। বাইকটি অনেকখানি উঁচু এবং এর সিট হাইট হবে 800 মিলিমিটার। এর জন্য এই বাইকটিকে যখন আপনি রাইড করবেন আপনার কাছে মনে হবে আপনি 150 সিসির কোনো বাইক ইউজ করছেন। বাইকটির 2 নম্বর ভালো দিক। বাইকটির 2 নম্বর ভালো দিক হলো এই বাইকটি অনেক বেশি স্মুথ। বাইকটির পাওয়ার অনেক কম দিয়ে থাকলেও এর রাইডিং অনেক স্মুথ। টপ স্পিড নিয়ে যদি আপনার মাথা ব্যথা না থাকে তাহলে আপনি এই বাইকটি দিয়ে অনেক স্মুথ রাইড করতে পারবেন। তাছাড়া এই বাইকে ভাইব্রেশন ইস্যু পাবেন না। তবে যদি আপনি অনেক বেশি গতি নিয়ে রাইড করতে যান সেক্ষেত্রে একটু ভাইব্রেশন ইস্যু থাকতে পারে। বাইকটির 3 নম্বর সুবিধা। বাইকটির 3 নম্বর সুবিধা হচ্ছে এই বাইকের মাইলেজ। বাইকটির মাইলেজ খুবই ভালো দিয়ে থাকে। এই বাইকটি থেকে 1 লিটার তেলে আপনি এর থেকে মাইলেজ পেয়ে যাবেন 58 থেকে 60 কিলোমিটারের মতো, যা একজন মধ্যবিত্ত লোকের জন্য অনেক সাশ্রয়ী হবে। বাইকের 4 নম্বর ভালো দিক। এই বাইকের 4 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকের ব্রেকিং। বাইকের পিছনের চাকার ব্রেকিং একটু ভয়ঙ্কর হলেও এর সামনের চাকার ব্রেক অসাধারণ। বাইকটির সামনে 240 মিলিমিটার ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। তাছাড়া সামনের চাকায় নিসিনের ব্রেক ক্লিপার ব্যবহার করা হয়েছে। এর জন্য এই বাইকের ব্রেকিং খুবই স্মুথ কাজ করে। তাছাড়া এতে সিবিএস ব্রেকিং টেকনোলজি থাকছে। আপনি যদি এই বাইকের পিছনের ব্রেক চাপেন তাহলে সামনের চাকায় ব্রেকিং অটোমেটিক কাজ করবে। তো বন্ধুরা, এই ছিল এই বাইকের কিছু ভালো দিক এবং মন্দ দিক। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এরকম বাইক রিলেটেড আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।